বন্যায় ভাসছে মৌলভীবাজার ও হবিগঞ্জ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে হাহাকার চলছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদীর তীরবর্তী নিচু এলাকায় বন্যার অবনতি হতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নতুন করে ভারী বৃষ্টিপাত বা পাহাড়ি ঢল না এলে জেলায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। হবিগঞ্জে খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমতে শুরু করেছে, তবে জেলায় বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ কাটেনি। নতুন করে কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নতুন করে হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের শিয়ালদারিয়া, পাঁচপাড়িয়া, হামিদনগর ও আউশপাড়া সহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে কষ্টে আছে বন্যার্তরা। এদিকে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে ১৬ ঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।